হ্যালো এভরিওয়ান, গত 20 আগস্টে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের অনলাইন এক্সামের রেজাল্ট প্রকাশিত হয়েছিল। মোট 156টি পদে নিয়োগের জন্য এই পরীক্ষাটি হয়েছিল, কিন্তু লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ লিখিত পরীক্ষা নিল সর্বভারতীয় সংস্থা IBPS, আর ফলাফল প্রকাশ করল ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক। তাই ফলাফল প্রকাশের পর থেকে অনিয়মের অভিযোগ উঠছে। বর্তমান নিয়ম অনুযায়ী ব্যাংকের নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা নেবে IBPS, এরপর ফলাফলও প্রকাশ করবে IBPS। যেমন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের নিয়োগের জন্য পরীক্ষা নিচ্ছে IBPS, এমনকি ফলাফলও প্রকাশ করছে IBPS। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা নিচ্ছে TPSC, ফলাফলও প্রকাশ করছে TPSC। তবে কোন ক্ষমতা বলে পরীক্ষা নিল IBPS আর ফলাফল প্রকাশ করল কোঅপারেটিভ ব্যাংক, এ নিয়ে নানা প্রশ্ন উঠছে। এছাড়া বেকার যুবক যুবতীদের অভিযোগ প্রকাশিত ফলাফল সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। এই ফলাফল বাতিল করে আবার নতুন করে IBPS এর মাধ্যমে ফলাফল প্রকাশ করতে হবে। এই দাবিতে এবং প্রকাশিত ফলাফলের দুর্নীতির অভিযোগ এনে উচ্চ আদালতে মামলা করতে যাচ্ছে রাজ্যের বেকাররা এবং তাদের অভিভাবকরা বলে খবর। এই সংবাদটিতে বলা হয়েছে, যদি কোনো ক্যান্ডিডেট উচ্চ আদালতে মামলা করে তাহলে এই রিক্রুটমেন্ট প্রসেসটি ঝুলে থাকতে পারে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, এই রিক্রুটমেন্ট প্রসেসটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা হয়নি। এখন পর্যন্ত রিটেন এক্সামের রেজাল্ট প্রকাশিত হয়েছে, ইন্টারভিউ নেওয়া এখনও বাকি রয়ে গেছে। এখন দেখার বিষয় হলো ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্টটি কবে নাগাদ সম্পূর্ণ করা হয়। তাহলে এই ছিল আজকের ভিডিওটি। ত্রিপুরা জব রিলেটেড আরও গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।